রোগ বাড়ছে, রোগের ডায়াগনোসিস করার জন্যে যে ডিভাইস সেগুলো বেড়ে যাচ্ছে। আর মানুষ আগের চেয়ে অনেক এডুকেটেড, অনেক শিক্ষিত। কোনো প্রবলেম হইলেই তারা ফিজিশিয়ানের শরণাপন্ন হচ্ছে। এই জন্যে বেশি বেশি ডায়াগনোসিস হচ্ছে, এই জন্যে বেশি ধরা পড়ছে, এই জন্যে মনে হচ্ছে যে রোগটা বেড়ে গেছে। রোগ আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তবে তার যে ডায়াগনোসিস পলিসি অনেক আধুনিক হয়েছে, যার জন্য এখন বেশি বেশি ধরা পড়ছে। স্যার, শুধুমাত্র বাংলাদেশে নয়, বিশ্বে কার্ডিয়াক ডিজিজের কারণে কিন্তু মানুষের মৃত্যুর সংখ্যাটা অনেক বেশি হচ্ছে। এই বিষয়ে স্যার আপনার মতামত কি? এখন যারা আমরা শহরে বাস করি তাদের কিন্তু সেই মাছও যদি খাই, সেই ফ্রিজ করা মাছ আসতেছে, কোত্থেকে আসতেছে এটার কোনো হিসাব নাই। এই জন্যে খাবারের ব্যাপারেও মানুষ সচেতন নয়, অনেক অ্যাডাল্টারেশন করছে। আগে কিন্তু মানুষের এই অ্যাডাল্টারেশনটা ছিল না। আচ্ছা, মানুষের স্ট্রেস ছিল না। এই জন্যে এই ব্যাপারে কার্ডিওভাস্কুলার ডিজিজটা বেশি হচ্ছে। কারণ যার প্রেশার আছে তাকে আমরা যতই বলি আপনি রিল্যাক্সে থাকবেন, কিন্তু রাস্তায় যখন বের হয় ট্রাফিক জ্যাম, অফিসে যাইতে পারে না, অফিসে গেলে বসের বকুনি। তো সব কিছু মিলিয়ে স্ট্রেস ফ্রি থাকার কিন্তু উপায় কমে আসছে। আমার এখনও মনে পড়ে ছোটোবেলায় বাড়ির পশ্চিম পাশে মাঠ ছিল, ওখানে যে সাইকেল চালাইতাম, হাঁটতাম, খেলতাম। এখন কিন্তু কেউ কোনো জায়গায় নেই, সবাই বাড়ি ঘরে বানিয়ে ফেলছে, ধানের ক্ষেত, মানে হাঁটার কোনো জায়গা নাই, রিল্যাক্স করার কোনো জায়গা নাই, সবুজ অনেক কমে যাচ্ছে। তো সেই দিন যদি আবার ফিরে পাই, আমরা আবার সুন্দর পথে চলতে পারবো, আমাদের লাইফ আরও সুন্দর হবে, এই কার্ডিওভাস্কুলার ডিজিজ থেকেও আমরা বেঁচে থাকতে পারবো। স্যার, হার্টের ভালভ অনেক সময় আমরা শুনি যে কারো নষ্ট হয়ে গেছে, সেটি যদি আমাদেরকে বলতেন যে এটি আসলে কেন নষ্ট হয় বা সেটার ট্রিটমেন্ট আসলে কি? আচ্ছা, হার্টের ভালভের ডিজিজটা হচ্ছে, একটা হচ্ছে জন্মগত, আর একটা হলো জন্মের পরে কোনো ইনফেকশন জনিত কারণে। জন্মগত কারণে অনেকের দেখা যাচ্ছে যে ভালভের পাতা যেখানে 3টা থাকার কথা সেখানে থাকে 2টা। আবার জন্মগতভাবে দেখা যাচ্ছে যে ভালভ যেটা ডেভেলপ করছে সেটা সরু, চিকন। এই জন্মগত ভালভের একটা সমস্যা। আর একটা হলো অ্যাকোয়ার্ড ইনফেকশন, যাদের আমরা বলি যে বাত জ্বর হয়। যদি আপনার বাত জ্বর হয়, এই বাত জ্বরের একটা ফ্যাসিনেশন আছে। সে প্রথমে গলার আশেপাশে একটা ফ্যারেঞ্জাইটিস, গলা ব্যথা হবে, আর তার ফ্যাসিনেশন হলো এই হার্টের ভালভের মধ্যে দিয়ে সেটেল করা আর এই জয়েন্টের মধ্যে দিয়ে সেটেল করা। যদি যাদের বাত জ্বর হয় তাদের যদি অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট দেওয়া যায়, তাহলে কিন্তু এরা আর ওই হার্টের ভালভের মধ্যে যে ক্ষত সৃষ্টি করতে পারে না। আচ্ছা, হার্টের ভালভের মধ্যে যখন যে তারা ক্ষত সৃষ্টি করে, তখন 2 ধরনের প্রবলেম দেখা যায়। একটা হলো হার্টের ভালভকে শুরু করে ফেলে, তাকে বলি আমরা স্টেনোসিস। আবার দেখা যায় যে হার্টের ভালভটা যখন বড় হয়ে যায়, ধরে রাখতে পারে না, তাকে বলি আমরা রিগার্জিটেশন। আচ্ছা, হার্টের ভালভের কাজ হইল একদিকে রক্ত যাইতে দেওয়া, অন্যদিকে আসা বন্ধ করা। যাদের বাত জ্বর হয় বা জন্মগত রোগ যাদের, দেখা গেলো যে রক্ত যাইতে দিচ্ছে না, সেটাকে বলি আমরা স্টেনোসিস। আবার আরেকটা গ্রুপ আছে যে রক্ত তো যাইতে দিচ্ছেও না, যাও যাচ্ছে, আবার সেটা ফেরত চলে আসছে। যেটা ফেরত চলে আসে সেটাকে বলে রিগার্জিটেশন। আচ্ছা। তো একজন রোগীর এই স্টেনোসিস এবং রিগার্জিটেশন আলাদা আলাদাভাবেও থাকতে পারে, আবার 2টা একই সাথেও থাকতে পারে।